লিচু ডিঙ্কুর নামে কি খাচ্ছেন আপনারা? আপনি নিজে কি খাচ্ছেন না আপনার বাচ্চারাও এগুলো খাচ্ছে? প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যে ড্রিঙ্কুগুলো দেখছেন সেগুলো হচ্ছে লিচু ড্রিঙ্কু এবং অত্যন্ত জনপ্রিয় এই পানীয়টি কিন্তু এখন বিভিন্ন কারখানাতে নকল হতে শুরু করেছে। নোংরা পরিবেশে বাচ্চাদের দিয়ে তৈরি করানো হচ্ছে ডিঙ্কু জুস সহ অসংখ্য পানীয় বোতল। তারপর লেবেল লাগিয়ে এটিকে একটি ডায়ের মাধ্যমে লেবেলটাকে বোতলের সাথে মিশিয়ে বাজারে বিক্রি করছে এবং এ ধরনের অনুমোদনহীন অসংখ্য পানীয় কিন্তু বাজারে কিন্তু ছয়লাভ, যা কিন্তু আপনার আমার কিন্তু বাচ্চারা কিন্তু খেয়ে থাকে। তাছাড়াও কারখানাটিতে নেই কোনো ধরনের অনুমোদন। এমনই একটি কারখানাতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে একটি বাচ্চা সে কিন্তু এই ডিঙ্কু ভরছে এবং সাদা যে প্যাকেটটি রয়েছে সেটি কিন্তু ডিঙ্কুর প্যাকেট। বিভিন্ন কোম্পানি থেকে, নাম না জানা কোম্পানি থেকে তারা এই ধরনের ডিঙ্কু এনে কারখানার ভিতর যে স্টিলের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু এই প্যাকেটের ডিঙ্কুগুলোকে এখানে ঢালা হয়। তারপর সেই ডিঙ্কুগুলোকে বিভিন্ন কেমিক্যাল দ্বারা মিশ্রণ করে তারপর সেই পাশের আরেকটি যে বক্স দেখতে পাচ্ছেন স্টিলের, সেখানে কিন্তু ঢালা হয় এবং এভাবে কিন্তু ডিঙ্কুগুলোকে তারপর ওই যে বাচ্চাদের দ্বারাই কিন্তু বোতলজাত করা হয়। দেখতে পাচ্ছেন কিভাবে নোংরা পরিবেশে এই মুখরোচক ডিঙ্কুটি কিন্তু বোতলজাত করা হচ্ছে। প্রকৃত অর্থে কিন্তু আমরা ডিঙ্কু যে কোম্পানিটি রয়েছে সেটি কিন্তু আমরা জেনে থাকি যে প্রাণ কোম্পানিতে তৈরি হয়, কিন্তু এখানে যে ডিঙ্কুটি তৈরি হচ্ছে এটি হচ্ছে নাম না জানা একটি অজানা কোম্পানিতে এই ডিঙ্কু তৈরি হচ্ছে। এই ডিঙ্কু আসল সত্যি আমাদের জন্য কিন্তু অত্যন্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক একটি প্রোডাক্ট। আপনারা হয়তো জেনে থাকবেন যে একটি খাদ্য তৈরি করতে হলে কিন্তু বাংলাদেশে বিএসটি কর্তৃপক্ষের কিন্তু অনুমোদন কিন্তু আবশ্যকীয়, কিন্তু এখানে যে কারখানাটিতে ডিঙ্কু বোতলজাত করা হচ্ছে সেই কারখানাটিতে কোনো ধরনের অনুমোদন কিন্তু নেই এবং যখন এইখানে অভিযান পরিচালনা করা হয় তখন এই মালিক পক্ষ কিন্তু এখান থেকে পলায়ন হয় এবং এখানে ডিঙ্কুই না শুধুমাত্র, এছাড়াও কিন্তু বেশ কয়েকটি মুখরোচক খাবারের কিন্তু এখানে তৈরি করা হয়, যেমন 5 থেকে 6টি কিন্তু পানীয় তৈরি করা হয়, যেটি আপনার আমার বাচ্চার কিন্তু অত্যন্ত প্রিয় একটি খাবার। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই বোতলজাত করার পর এখানে কিন্তু আপনার এই যে বোতলগুলো রয়েছে সেগুলো কিন্তু লেবেল লাগানো হচ্ছে এবং কিভাবে কিন্তু লেবেল লাগাচ্ছে মানে কোনো ধরনের নিয়মের বালাই নেই বলাই চলে যে, এবং সেই লেবেলগুলো লাগানোর পরে একটি কারেন্টের ডায়ারের মাধ্যমে সেই লেবেলগুলো কিন্তু বোতলের সাথে কিন্তু লাগানো হয়। তো সহজ সরলভাবে একটি ডিঙ্কু বা একটি জুস কিন্তু তৈরি করা হয়। এছাড়া কিন্তু এই বোতলগুলো কিন্তু এরকমভাবে কিন্তু আপনারা সাজিয়ে রাখছে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে এক ধরনের ম্যাঙ্গো জুস এবং এটা কিন্তু লেচু ড্রিঙ্কস। এই ধরনের অসংখ্য খাবার রয়েছে এই কারখানাটিতে, কিন্তু এই পানীয় খাবার এগুলো কিন্তু তৈরি করে এবং এই তৈরি খাবারগুলো কিন্তু কোনো ধরনের অনুমোদন নেই, মানে একটি খাবারের কোনো ধরনের বিএসটিএ অনুমোদন নেই এবং এরকমভাবে কিন্তু নাম না জানা অজানা বিভিন্ন ফ্যাক্টরি থেকে কিন্তু তারা এই ধরনের ডিঙ্কু কিন্তু এনে এখানে কিন্তু বোতলজাত করছে। এবং এই কারখানাটিতে যখন অভিযান পরিচালনা করা হয় তখন ভোক্তা অধিকারের লোকজন কিন্তু সত্যি অবাক হয়েছে যে আসলে একটি অনুমোদনহীন একটি কারখানা কীভাবে এরকমভাবে তারা খাদ্য তৈরি করছে, যেটি কিন্তু বাচ্চাদের কিন্তু অত্যন্ত মানে জনপ্রিয় খাবার। বাচ্চাদের খাবারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করা হয়, কিন্তু এই কারখানাটিতে কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করে তারা তাদের মন খুশি মতো কিন্তু এই খাবারগুলো তৈরি করছে, যা ভোক্তা অধিকার পরবর্তী সময় কিন্তু এই কারখানাটি সিলগালা করে দেয়। পানীয়গুলো কিন্তু কীভাবে এই ফ্লোরের মধ্যে কিন্তু রেখে দেওয়া হয়েছে, এই পানীয়গুলো আসলে দেখলে আপনারা হয়তো মনে করবেন যে আসলে হয়তো বা খুব ভালো একটি কোম্পানিতে কিন্তু এই খাবারগুলো তৈরি করা আছে, কিন্তু কোনো ধরনের কিন্তু নাম নেয়। এই কারখানাটিতে কিন্তু বেশ কিছু আধুনিক মেশিন রয়েছে যার দ্বারাই কিন্তু এই ধরনের কিন্তু আপনার ডিঙ্কো, তারপর জুস এবং চিপস সহ অন্যান্য খাবার কিন্তু এখানে তৈরি করা হয়।